কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতো আজকে একটি নতুন এবং ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আসলাম, যা কিনা সত্যি খুব লাভজনক হবে শুধুমাত্র আপনারই জন্য, যদি আপনি করেন। কারণ আপনি একটু খুঁজে দেখবেন, এই ব্যবসা হয়তো আপনার লোকাল মার্কেটে নেই, তারপরও যারা এই ব্যবসা করবে সেক্ষেত্রে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। আজকে আমি আপনাদের বলবো যে আপনারা কি করে A4 সাইজের বিজনেস স্টার্ট করবেন। দেখুন বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে A4 সাইজের পেপারের মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা সকলেই জানেন এই সমস্ত কাগজ কোথায় বিক্রি হয়, বিভিন্ন স্টেশনারি শপে বিক্রি হয়। এবং এর ডিমান্ড কোথায় দেখি আমরা, স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গাতে কিন্তু A4 সাইজের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এই ব্যবসাটা আপনি যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা ভালো মোটা টাকা অবধি মাসে ইনকাম করতে পারবেন। বন্ধুগণ, আপনি এই ব্যবসাটি দুটি পদ্ধতিতে করতে পারবেন, এবং প্রথমে আমি একটি সহজ পদ্ধতি বলবো, তারপর একটু বড় পদ্ধতি মানে জটিল পদ্ধতি বা যেখানে বেশি টাকা ইনকাম হবে সেই পদ্ধতি বলবো। তো ফার্স্ট যে পদ্ধতি রয়েছে সেটি কি করবেন, আপনি বাজার থেকে হোলসেলে পেপারগুলো কিনে নিয়ে আসবেন। এই হোলসেলে আপনি প্যাকেটজাত পেপার কিনে নিয়ে এসে আপনি মার্কেটে বিক্রি করতে পারেন, বিভিন্ন দোকানে দোকানে গিয়ে বিক্রি করতে পারেন। আর একটা জিনিস অবশ্যই বলে রাখি, এই ব্যবসা করতে গেলে আপনি ভালো কোয়ালিটির কাগজ কিন্তু কিনবেন, কারণ এই সমস্ত পেপার জেরক্স মেশিনেই দেওয়া হয়। সেক্ষেত্রে যদি কমা দামের মানে বাজে কোয়ালিটি আপনি যদি কাগজ ইউজ করেন, সেক্ষেত্রে প্রিন্ট কিন্তু ভালো হবে না। তাই আপনাকে খেয়াল করতে হবে 70 থেকে 80 GSM এর কিন্তু কাগজই আপনি কিনবেন। এটা অবশ্যই প্যাকেটে লেখা থাকে, বা এই জন্য একটা চেক করা একটা মেশিনও পাওয়া যায়। আপনি মোটামুটি 1000, 1200 কি 2000 টাকার মধ্যে একটি মেশিন কিনে সেটা আপনারা চেক করে কিন্তু কিনতে পারেন। 70 থেকে 80 GSM এরই কিন্তু পেপার কিনবেন। সেই পেপারগুলো একটু ভালো হয়ে থাকে এবং পাতলা মোটা সব ধরনের কিন্তু কাগজ মার্কেটে অ্যাভেলেবেল। তো আপনি সব ধরনেরই কেনার চেষ্টা করবেন, যেখানে যেরকম ডিমান্ড আপনি সেই হিসাবে সেরকম কাগজ কিন্তু বিক্রি করবেন। এইভাবে করেও কিন্তু আপনি পার প্যাকেটে কিন্তু কম করে আপনি 30 টাকা করে কিন্তু কি 40 টাকা করে কিন্তু লাভ করতে পারবেন। প্রতিদিন যদি আপনি 30টা করে বক্স বিক্রি করতে পারেন বা 30টা প্যাকেট বিক্রি করতে পারেন A4 সাইজ পেপারের, কাগজে কিন্তু বিভিন্ন সাইজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন কিন্তু 1000 থেকে 1200 টাকা ইনকাম করতে পারবেন। এবং এই ব্যবসা করে আপনি মাসে কত টাকা ইনকাম করছেন সেটা আপনি ভালো বলবেন, আমি বলবো না। তো এটা হলো প্রথম পদ্ধতি। এটা খুব ইজি এবং সিম্পল হয়েছে, খুব সহজ করে বললাম, বেশি জটিলতার মধ্যে আমি গেলাম না, জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। তো এবার বলি পদ্ধতি নম্বর 2। তো এই 2 পদ্ধতিটা কিন্তু একটু জটিল এবং বড় পদ্ধতি হতে চলেছে। এক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনি অনেক বেশি থেকে আরো বেশি করতে পারেন। যদি চান একদম এক্সট্রিম লেভেলের বিজনেস করবেন, সেক্ষেত্রে 70 থেকে 80 লাখ। তো সেটা আমি বলছি না, আমার অডিয়েন্স অত টাকার বিজনেস করার ক্ষমতা রাখে না। দুঃখিত আমি এই কথা বলার জন্য। মানুষ চায় যে ছোট থেকে বড় বিজনেসম্যান হবো। আমার চ্যানেলে যে সমস্ত অডিয়েন্স আছে তারা সেই ধরনের কিন্তু অডিয়েন্স। এবং যারা চায় যে 70 থেকে 80 লক্ষ টাকার বিজনেস করবে, তারা আমার এই ভিডিও দেখে তারা ব্যবসা করবে না, তারা অলরেডি জানে ব্যবসা কি করে করতে হয়। তো এবার পদ্ধতি বলি যে এই ব্যবসা আপনি কিভাবে করতে পারেন। তো বন্ধুগণ, আমি ক্ষমা চাইছি, লোকেশনটা চেঞ্জ করতে হলো, কারণ এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখনই কিন্তু আমার ইলেকট্রিসিটিটা চলে গেল। যাই হোক, আমরা আমার বিজনেসের টপিকে চলে আসি। তো যে কথাটি বলছিলাম, আপনি মোটামুটি 7 থেকে 8 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আপনি একটি কারখানা খুলতে পারেন কাগজের। সেক্ষেত্রে ইনকামটা খুবই ভালো হবে। মাসে আপনি কম করে 1 থেকে 1.5 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো কিভাবে করবেন? তো প্রথমে আপনার লাগবে দুটি মেশিন এই ব্যবসা করতে। একটা হলো রোল শিট কাটার মেশিন, এবং অবশ্যই শিট কাটিং মেশিন। এই দুটি যন্ত্র হলেই কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন। আপনার কি করতে হবে, মার্কেট থেকে জাম্বো বড় বড় কাগজের রোল নিয়ে আসতে হবে। অবশ্যই জিএসএমটা কিন্তু দেখবেন আপনি কোন জিএসএম এর জাম্বো রোল আনছেন। 70 থেকে 80 জিএসএম এর রোলটাই আপনি আনবেন, কারণ সেটাই কিন্তু মার্কেটে ব্যাপকভাবে চলে। তো আরো বিভিন্ন সাইজের কিন্তু আপনি পাবেন রোল, ছোট বড় মাঝারি। তো আপনি কি করবেন, জাম্বো রোল নিয়ে আসলেন, সেটিকে আপনি কাটিং মেশিনে দিলেন, সেখান থেকে বড় বড় কিন্তু শিট কাটিং হয়ে যাবে। এবং তারপরে আপনি বিভিন্ন সাইজ বা ডাইস চেঞ্জ করে বিভিন্ন সাইজের কিন্তু কাগজ প্রস্তুত করতে পারবেন। A4 সাইজের হয়, বড় আর্ট পেপার হয়, বিভিন্ন সাইজের কিন্তু আপনি কাগজ প্রস্তুত করতে পারবেন একটি কাটিং মেশিনের মাধ্যমে। সেক্ষেত্রে প্রথমে যে মেশিনটির কথা বললাম যে রোল থেকে কাটিং করবে বড় বড় শিট, সেই মেশিনটির দাম মোটামুটি আপনি 1.5 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যেটি বড় বড় শিট থেকে আপনার ছোট ছোট পেজ আকারে কাটিং করে প্রস্তুত করবে, সেই মেশিনটি আপনি মোটামুটি 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই একটা মোটামুটি। আর আপনি যদি সেকেন্ড হ্যান্ড মেশিন কেনেন, সেক্ষেত্রে আপনি আরো কম দামে কিন্তু মেশিন পেয়ে যাবেন। আর এই মেশিন কোথা থেকে কিনবেন তার ডিটেলস কিন্তু অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাছাড়া আমি বলে দিতে পারি, আপনারা কি করবেন, সিম্পলি ইন্ডিয়া মার্ট ওয়েবসাইটে চলে যান, সেখান থেকে কিন্তু আপনি সার্চ করতে পারেন, সেখান থেকেই আপনারা মেশিন পারচেস করতে পারেন। আর অবশ্যই বলে দিই, যখন কেনাকাটি করবেন সেখানে আমি থাকবো না, তাই অবশ্যই টাকা পয়সার ব্যাপারটা বুঝে শুনে করবেন। আর একটা কথা বলে দিই, আমার এই ভিডিও অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে দেখে। সেই বাংলাদেশের বন্ধুরা, আপনারা চাইলেও কিন্তু এই মেশিন আপনারা ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকেও কিনতে পারেন। সেক্ষেত্রে বন্ধুগণ দামটা কিছুটা বেশি হতে পারে, মানে এক দেশ থেকে আরেক দেশে যাবে।
তো সেটা আপনার অবশ্যই আপনাকে একটু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। এবার বলি যে এই ব্যবসা করতে গেলে কি কি আইনি কাগজপত্র অনেক কিছুই বানাতে হবে। সেক্ষেত্রে আমি সিম্পল ভাবে বলে দিই, জিএসটি নাম্বার, রেজিস্ট্রেশন বানাতে হবে আপনার কোম্পানির, এবং অবশ্যই ট্রেড লাইসেন্স বানাতে হবে। আরো কিছু ফায়ার সেফটি লাইসেন্স হয়, এবং অবশ্যই আপনাকে 1 থেকে 2 জন লেবার বা কারিগর রাখতে হবে। কিছু এক্সট্রা ইনভেস্টমেন্ট রয়েছে, এবং অবশ্যই একটা বড় হিউজ জায়গার প্রয়োজন। মোটামুটি আপনি ধরুন না 1.5 থেকে 2,000 স্কোয়ার ফিটের মতো একটা বড় জায়গা হলে কিন্তু আপনি একটি কারখানা অবশ্যই রান করতে পারেন। এবং অবশ্যই একটা কথা বলি যে মেশিন চালানোর জন্য আপনাকে কিন্তু কমার্শিয়াল ইলেকট্রিসিটি কানেকশন নিতে হতে পারে, এবং আপনি কি ক্যাপাসিটির মেশিন কিনতে তার উপর ডিপেন্ড করছেন। যদি আপনি হাই ক্যাপাসিটির মেশিন কেনেন সেক্ষেত্রে ইলেকট্রিসিটি কানেকশন বানাতে হবে, এবং যদি আপনি লো ক্যাপাসিটির মেশিনে সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির ইলেকট্রিসিটি কানেকশন কিন্তু মেশিনটি অপারেট করতে পারবেন। তো এই ব্যবসা করে আপনি মাসে কম করে 1.5 থেকে 2 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারেন, এর থেকে বেশিও করতে পারেন, আপনি কোথায় বিক্রি করছেন। আর আরেকটা প্লাস বলে দিই যে আপনি এতটা যখন বানাতেই পারছেন, সাথে আপনি আরেকটা বিজনেসও শুরু করতে পারেন এর সাথে, সেটা হলো নোটবুক মেকিং মেশিন বা ক্যালেন্ডার মেকিং মেশিন, বা বিভিন্ন খাতা তৈরি, বই তৈরিরও কিন্তু আপনি করতে পারেন, ছাপাখানাও খুলতে পারেন। সেগুলো আমি অন্য একটা ভিডিওতে ডিটেলসে বলবো আপনি সেই বিজনেসটি কি করে করবেন। জাস্ট আজকের এই ভিডিওতে আমি আপনাদের ছোট্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম যে আপনার A4 সাইজের পেপারের বিজনেস কি করে স্টার্ট করতে পারেন। দুটি পদ্ধতি কিন্তু বললাম, আশা করি আপনাদের দুটি পদ্ধতি বুঝতে সাহায্য হয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি নতুন বিজনেস সংক্রান্ত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।